আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের চক বৈদ্যনাথের একটি চামড়ার আড়তে। এই যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন, এটি রাজশাহী থেকে প্রায় 200 পিস চামড়া নিয়ে আসে একজন ব্যবসায়ী। এবং নিয়ে আসার পরে যেহেতু গতকাল এই গরুটি কোরবানি হয়েছে, সে এখন প্রায় 12টার বেশি বাজে। তো সেক্ষেত্রে কিন্তু এই চামড়াগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে আড়ত মালিক রয়েছেন তিনি। প্রায় এখানে 200 পিস গরুর চামড়া ছিল, সেই চামড়াগুলো বেশিরভাগই নষ্ট এখন তিনি বলছেন। আর তিনি আরো আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই চামড়াগুলো এখন তারা যেটি লবণজাত করছেন, আসলে এটি লবণজাত করছেন, যেটি সেটি বলছে যে এটি চামড়া আসলে দাম তারা পেতেও পারেন নাও পারেন, কিন্তু তারপরও তারা এই যে চামড়াগুলো এটি তারা সংরক্ষণ করছেন এবং এটি একটি বড় ধরনের লোকসান বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু আপনাকে একটু জানিয়ে রাখি যে একটি গরুর চামড়া লবণ ছাড়া 4 থেকে 6 ঘন্টা কিন্তু রাখা যেতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু 10 ঘন্টার বেশি পার হয়ে গেছে, তারপরে সেই চামড়াগুলোতে কিন্তু লবণ দেওয়া হয়নি। অর্থাৎ লবণ দিয়ে কিন্তু যে লবণ দিয়ে যে সংরক্ষণ করা সেটি কিন্তু করা হয়নি, যার কারণে এসব বেশিরভাগ চামড়া কিন্তু এখন নষ্ট। তো আমরা আজকে ঈদের যে দ্বিতীয় দিন যে বিভিন্ন যে চামড়াগুলো এখানে আসছে, সেই চামড়াগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট দেখতে পেয়েছি। এবং আমরা নাটোর যে চামড়া ব্যবসায়ী সমিতি ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কিছু গাফিলতির কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আজকে যারা চামড়া নিয়ে আসছেন বেশিরভাগ চামড়াই কিন্তু নষ্ট ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে যে চামড়াগুলো আসছে, এই চামড়াগুলো অনেকেই তারা ফেরত নিয়ে গেছেন, বিশেষ করে খাসি বকরি সহ অন্যান্য যে চামড়া। এবং অনেকে পানির দামে এখানে বিক্রি করে গেছেন, আমরা এমনটিও দেখতে পেয়েছি। এবং নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে বিভিন্ন মাদ্রাসা যেগুলোতে যে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই মাদ্রাসাগুলো তারা সেভাবে করে নাই এবং তারা লবণগুলো বিক্রয় করেছেন এবং কাঁচা চামড়া তারা এখানে নিয়ে রেখে চলে গেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো যার কারণে এসব চামড়া কিন্তু অনেকটাই গুণগত যে মান সেটি কিন্তু নষ্ট হচ্ছে। এবং যেহেতু 4 থেকে 6 ঘন্টা পার হয়ে গেছে, সে কারণে কিন্তু এর যে চামড়ার গুণগত মান সেটি হয়তো ঠিক থাকবে না, আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং তারা যেটি জানিয়েছেন, যারা এই ধরনের গাফিলতি করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে নাটোর জেলা প্রশাসন ইতিমধ্যে যে চামড়া ব্যবস্থাপনা নিয়ে যে মিটিং ডাকা হয়, 4বার তারা মিটিং ডেকে কিন্তু সেভাবে তারা মিটিং করতে পারেনি, এটি তাদের একটি গাফিলতি ছিল। এবং সেই গাফিলতির কারণে হয়তো এমনটি ঘটনা ঘটতে পারে। তো এই নাটোরের এই যে চামড়া নষ্ট নিয়ে এ ছিল আমার কাছে সবশেষ খবর।